রবিবার সংসদ খুলবে, কারণ এবার সরকারের তাড়াহুড়ো আপনার পকেট নিয়ে। হ্যাঁ, ঠিক শুনেছেন, ছুটির দিন রবিবারেও সংসদ বসছে। কেন? কারণ এই বাজেট শুধু দেশের জন্য নয়, এই বাজেট আপনার টাকা বাড়াবে না কমাবে সেটা ঠিক করবে। 2026 সালের বাজেট আসছে 1 ফেব্রুয়ারি রবিবার। সাধারণত এই দিন মানুষ ঘুমায়, কিন্তু সরকার ঘুমাচ্ছে না। কারণ দেশের অবস্থা এখন এমন, সরকার চাইছে যত তাড়াতাড়ি সিদ্ধান্ত তত তাড়াতাড়ি টাকা মাঠে নামুক। রাস্তা, স্কুল, হাসপাতাল, কাজ সব জায়গায়। মানে এই বাজেট শুধু ফাইলের ভেতরে থাকবে না, এর প্রভাব পড়বে আপনার পাড়ায়, আপনার বাড়িতে, আপনার পকেটে। সরকার নিজেই বলছে 2025-26 সালে ভারতের অর্থনীতি বাড়বে 7.4%। কিন্তু এখানে সত্যটা কঠিন। দেশ বাড়লেই আপনার জীবন ভালো হবে এই গ্যারান্টি নেই। আপনার জীবন ভালো হবে তখনই যখন বাজেট থেকে টাকা ঠিক জায়গায় নামে। আর সেই লড়াইটা হচ্ছে এখন। এটা তার টানা 9 নম্বর বাজেট। স্বাধীনতার পর মোট 88 নম্বর বাজেট। ইতিহাস বলছে একই মানুষ বারবার বাজেট বানালে একটা জিনিস হয়, নীতিতে স্থিরতা আসে। আর স্থিরতা মানে ব্যবসা বাড়ে, চাকরি বাড়ে। আর চাকরি বাড়লে আপনার ঘরে আলো জ্বলে। মানুষ চায় কর কমুক, কাজ বাড়ুক, জিনিসের দাম কমুক, শিক্ষা আর স্কিলের সুযোগ বাড়ুক, ছোট ব্যবসার জন্য সহজ লোন। মানে খুব সাধারণ কথা, বাঁচা যেন একটু সহজ হয়। এই বাজেট সেই সহজ জীবনের দিকেই যাবে কিনা সেটাই এখন কোটি কোটি মানুষের অপেক্ষা। সরকার রাস্তা বানাতে পারে, কিন্তু আপনার জীবন চালাতে পারে না। সরকার সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগ ধরতে হবে আপনাকেই। এই বাজেট আপনাকে দরজা খুলে দেবে, ভেতরে ঢুকবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত। রবিবার সংসদ বসছে, কারণ অর্থনীতি কখনো ছুটি নেয় না। আর আপনি যদি এই বাজেটকে শুধু খবর ভাবেন, আপনি পিছিয়ে পড়বেন। যদি এটাকে নিজের ভবিষ্যতের মানচিত্র ভাবেন, আপনি এগিয়ে যাবেন। এই বাজেট আপনার ভাগ্য লিখবে না, কিন্তু আপনার ভাগ্য গড়ার রাস্তা খুলে দেবে।